সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা একটা চ্যাপ্টার শুরু করেছিলাম, এর মধ্যে 4টা এপিসোড আমি সম্পন্ন করেছি। আজকে চেষ্টা করব এটাই লাস্ট এপিসোড হবে এমসিকিউ নিয়ে সরল রেখার। তাহলে আমরা গতদিন অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন অর্থাৎ সৃজনশীল এমসিকিউ 25 এবং 26 করেছিলাম। আজকে আমরা বাকি প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের মধ্যে একটা চিত্র দেওয়া আছে, আমাকে এখানে একটা চিত্র দেওয়া আছে। এটা এ বিন্দু দেওয়া আছে, আর এটা দেওয়া আছে বি বিন্দু, আর এটা যেহেতু এক্স অক্ষ এক্স এক্স প্রাইম যেহেতু দেওয়া আছে এটা, আর এটা হচ্ছে কি ওয়াই ওয়াই প্রাইম। তাহলে আর এটা হচ্ছে কি মূল বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে 0 0। এই বিন্দুটার স্থানাঙ্কটা দেওয়া আছে -4 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0 -3। এই চিত্রের আলোকে আমাকে 27 এবং 28 এই প্রশ্নগুলো আনসার করতে হবে। 27 বলছে এবি রেখার ঢাল কত? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই একদম 9-10 হায়ার ম্যাথ 9-10 লেভেলের হায়ার ম্যাথও ছিল যেটা কিন্তু ঢাল নির্ণয় করার ফর্মুলা, আর এখানে তো অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করেই থাকি। এবি রেখার ঢাল সেটা হচ্ছে খুঁটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এটা -3 -0 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর 0 + 4 মাইনাস, তাহলে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 এবি রেখার ঢাল। তাহলে এটা তাহলে দাঁড়ায় -3/4। এটা হচ্ছে এবি রেখার ঢাল। এবি রেখার ঢাল নির্ণয় করতে বলছে 27 নম্বরে। আর 28 নম্বরে যেটা, তাহলে তোমরা আরেকটু স্পেসিফিক হওয়ার জন্য আমি বলি, কোনো সরল রেখার ঢাল যদি দুইটা x1 y1 ax1 y1 bx2 y2 যদি হয়, তাহলে তখন একই রেখার ঢাল অর্থাৎ a এবং b বিন্দু সংযোগ রেখার ঢাল, তাহলে সেটা হচ্ছে কি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এই ফর্মুলাটাই আমি ব্যবহার করেছি মূলত এখানে। এরপর আমরা 28 নম্বর প্রশ্নটা দেখবো, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব নির্ণয় করব। তাহলে মূল বিন্দু থেকে AB রেখার লম্ব দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ এই ডিসটেন্সটা এটা নির্ণয় করব। মূল বিন্দু থেকে এটা যদি আমি ধরি OC যদি ধরি, এই ডিটা নির্ণয় করব, এই ডিসটেন্সটুকু, এই পারপেন্ডিকুলার ডিসটেন্স অর্থাৎ লম্ব দূরত্বটা নির্ণয় করব, ডি এর মান নির্ণয় করব সেটা। কিন্তু আগে আমাকে AB সরল রেখাটা পেতে হবে। যখন স্থানাঙ্ক দেওয়া থাকে সরল রেখাটা নির্ণয় করা খুবই সহজ। তাহলে কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা, এবি রেখাটা কিভাবে নির্ণয় করব? স্থানাঙ্ক দেওয়া থাকলে এবি রেখাটা সহজে নির্ণয় করা যায়। আমরা দেখতে পাচ্ছি এবি রেখা, এ বিন্দু মানে এখানে x অক্ষ, এটা x অক্ষের উপর অবস্থিত, এটা y অক্ষের উপর অবস্থিত। x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের মান হচ্ছে কত? -4 তাহলে x ডিভাইডেড বাই -4 প্লাস y ডিভাইডেড বাই -3 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে এবি রেখা। তাহলে ফাইনালি এটা আমি যদি লসা করি, যেমন 12 লসা হবে, 12 যদি লসা হয়, এটা 3x হবে, এটা 4y হবে, ইজ ইকুয়াল টু -12 লসা হবে ইকুয়াল টু 1 হবে। তাহলে সেখান থেকে আমরা পাই কত? 3x প্লাস 4y -12 এই পাশে নিয়ে আসলে +12 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এবি রেখা। তাহলে এবি রেখার উপর লম্ব দূরত্ব কোন বিন্দু থেকে? ও বিন্দু থেকে। তাহলে লম্ব দূরত্বটা কিভাবে নির্ণয় করে? কোন রেখার উপর নির্দিষ্ট কোন বিন্দু থেকে কোন রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করে। তাহলে ওই রেখাটা কোএফিশিয়েন্ট গুলো ঠিক থাকবে। x এর জন্য বসবে যে বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করছে সেই বিন্দুর ভুজ, প্লাস y এর জন্য বসবে যে বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করছে সেই বিন্দুর খুঁটি, তারপরে ধ্রুবক পথটা ঠিকই থাকবে।
ডিভাইডেড বাই x এর সহগের বর্গ এবং y এর সহগের বর্গের বর্গমূল। তাহলে 3 3 9, 4 4 16, 9 আর 16 25, 25 এর বর্গমূল হবে 5। তাহলে লম্ব দূরত্ব কত হয় সেটা? তাহলে 19/5 এত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝেছো এটা ক্যালকুলেশন যেটা 0 হয়, এটা 0 হলে এটা টোটালি আসে কত? 12/5। সরি, এটা 0 দ্বারা বেরিশ হয়ে যাবে, 12/5। এই হলো বিষয়। এখন এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখতে যাই। আরেকটা প্রশ্ন দেখলে একটা সমীকরণ দেওয়া আছে, এই গেল একটা উদ্দীপক। এরপর আরেকটা উদ্দীপককে আমরা দেখতে পাই তাহলে আরেকটা উদ্দীপককে যদি আমরা দেখি, সেটা দেওয়া আছে এরকম 3x - 4y - 12 = 0। রেখাটি অক্ষদৈর্ঘ্যে এ ও বি বিন্দুতে ছেদ করে। অক্ষদৈর্ঘ্য বলতে x অক্ষকে অক্ষদৈর্ঘ্য বলতে এখানে দুইটা, একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে কি y অক্ষ। তাহলে x অক্ষের ছেদবিন্দু হচ্ছে a আর y অক্ষের ছেদবিন্দু হচ্ছে b। তাহলে x অক্ষের কোন সরল রেখা থেকে আমরা এখানে যেটা 29 নম্বর যেটা প্রশ্ন জানতে চাইছি, তাহলে 29 নম্বর প্রশ্নে বলছে b বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে b বিন্দুটা কত হবে? b বিন্দু বলতে তাহলে কি বোঝাচ্ছে? y অক্ষের ছেদবিন্দু। তো y অক্ষের ছেদবিন্দু আমরা কিভাবে নির্ণয় করি? কোন সরল রেখা দ্বারা y অক্ষের ছেদবিন্দু নির্ণয় করি আমরা 0, তারপর হচ্ছে -c/b, -c/y এর সহগ। এখানে c হচ্ছে -12, - c যখন হবে, c হচ্ছে -12 এখানে, তাহলে c হচ্ছে -12 আর এটা হচ্ছে a, এটা হচ্ছে b, সরি এটা হচ্ছে b। তাহলে -c/b, তাহলে মাইনাস মানে +12 ডিভাইডেড বাই b হচ্ছে কত? -4। তাহলে এটা কত হয়? তাহলে বিন্দুটা কত হয়? y অক্ষের ছেদবিন্দু, তাহলে 0 -3। এটা হচ্ছে y অক্ষের ছেদবিন্দু। এই হলো 29 নম্বর প্রশ্ন। কারণ এগুলো আমরা আগেই পার্ট 2 তে যখন আমরা এমসিকিউ যখন শুরু করেছিলাম, পার্ট 2 তে আমরা পড়েছিলাম কোন একটা সরল রেখা থেকে x অক্ষ, কোন একটা সরল রেখা থেকে ওই সরল রেখা দ্বারা x অক্ষের ছেদবিন্দু কিভাবে নির্ণয় করব, y অক্ষের ছেদবিন্দু কিভাবে নির্ণয় করব। তাহলে x অক্ষের ছেদবিন্দু হচ্ছে কি -c/a, x এর সহগ 0, আর y অক্ষের ছেদবিন্দু হলো 0 -c/b হয়। দ্যাট ইজ ইকুয়াল টু -0 -3 হয়। 30 নম্বর প্রশ্ন যদি আমরা দেখতে যাই, তাহলে 30 নম্বর প্রশ্ন প্রদত্ত রেখার উপর লম্ব এবং 1 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে এই রেখার উপর লম্ব রেখা কিভাবে নির্ণয় করব? তাহলে প্রদত্ত রেখা এই রেখার উপর লম্ব রেখা, আমার 30 নম্বর প্রশ্নটা বলছে প্রদত্ত রেখার উপর লম্ব, এটা হচ্ছে উদ্দীপক। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব? আমরা আগেই শিখেছি লম্ব রেখা হচ্ছে কি xy এর কোএফিসিয়েন্টগুলো উইদাউট সাইন, অর্থাৎ চিহ্ন ছাড়া xy এর কোএফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ হবে। তাহলে এটা হবে কত? তাহলে লম্ব রেখাটা কি হবে? তাহলে লম্ব রেখা হবে 4x, তারপরে এটা 3y হবে, আর মধ্যবর্তী সাইনটা পরিবর্তন হবে, মাইনাস আছে সেটা প্লাস হবে। আর এখানে ধ্রুবকটা কত হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব বলছিলাম? ধ্রুবকটা কি, তাহলে ধ্রুবকটা নির্ণয় করব, এটা এই পাশে যাবে, এটা বিপরীত, এখানে যেই টার্মটা আসছে
সেটা বিপরীত চিহ্ন করব। প্লাস 4 টা পাশে গেলে মাইনাস 4 হবে। x কোন বিন্দু বলছে 1 2 বিন্দুগামী, বলছে এই লম্ব রেখাটা হচ্ছে 1 2 বিন্দুগামী, 1 2 বিন্দুগামী। এই লম্ব রেখাটা 1 2 বিন্দুগামী। তো লম্ব রেখাটা 1 2 বিন্দুগামী হলে তাহলে সেখান থেকে আমরা কি পাই, অর্থাৎ x এর জন্য 1 বসবে, y এর জন্য 2 বসবে। x এর জন্য 1, তারপরে দেখো এটা y, এটা প্লাস 3 y পাশে গেলে মাইনাস 3y, y এর জন্য 2 বসবে। তাহলে এটা মাইনাস 4 6, তাহলে মাইনাস 10 হয়, তাহলে এখানে মাইনাস 10 হবে ইকুয়াল 0। এটাই 30 নম্বর প্রশ্নের आंसर। তাহলে 4x 3y মাইনাস 10 ইকুয়াল 0, এটাই নির্ণয় লম্ব সরল রেখা। প্রশ্নগুলো খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। এখন এরপরের উদ্দীপক দেওয়া আছে, তাহলে এই উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের দিলে আমাকে 29 এবং 30 নম্বর প্রশ্নের आंसर করতে হয়েছে। এরপরের উদ্দীপকটা দেওয়া আছে x অক্ষ x প্রাইম, এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু, এটা বলা আছে 5 আর এটা বলা আছে -3। এটা নিশ্চয় y প্রাইম y অক্ষ। বলছে AB সরল রেখার সমীকরণ ইজি, যেহেতু আমি এই অংশটুকু কত x অক্ষের খণ্ডিত অংশ অর্থাৎ a এর মান, আর এটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ, তার মানে এটা হচ্ছে b এর মান। তো আমরা যখন অক্ষদের খণ্ডিত অংশ যখন বুঝি এরকম সরল রেখার সমীকরণ, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই x/a + y/b = 1। কোন সরল রেখা যখন অক্ষদ্বয় উভয় অক্ষকে যখন ছেদ করে তখন অক্ষদের খণ্ডিত অংশ বা ছেদক আকৃতির সরল রেখার সমীকরণ সেটা হচ্ছে x/a + y/b = 1। তাহলে এখান থেকে আমরা লসা যদি করি তাহলে লসা হবে -15, তাহলে এটা হবে 5x আর এটা হবে -3y = 1। তাহলে ফাইনালি আমার সমীকরণটা হয় 5x - 3y + 15 = 0। তোমাদেরকে চেষ্টা করতে হবে এটা আরেকটু কুইক করার জন্য। তারপরে যেটা বলা আছে UAB ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, UAB ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, UAB ত্রিভুজের ভর কেন্দ্র as usual। এখানে a বিন্দুর স্থানাঙ্ক কত হয় প্রিয় শিক্ষার্থীরা? এই বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এটা x অক্ষের উপর অবস্থিত। তো x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে কত -3। তো x অক্ষের উপর যেহেতু অবস্থিত y এর মান ত্রুটির মান হচ্ছে 0। আর এই b বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে y অক্ষের উপর অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত হলে ভুজের মান 0 আর এখানে খুঁটির মান হচ্ছে কত 5। আর ও বিন্দু যেহেতু মূল বিন্দু এটা হচ্ছে কি 0 0 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা आंसर করলাম, এটা হচ্ছে 31 নাম্বার। এরপর আমরা आंसर করব 32 নম্বরের প্রশ্ন। 32 নম্বর হচ্ছে কি এই যে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি UAB ত্রিভুজের ভর কেন্দ্র। তো ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করার জন্য ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানা থাকা দরকার। আমাদের এখানে তিনটা শীর্ষবিন্দু আমার জানা আছে অলরেডি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু কিভাবে হয়েছে সেটা। তাহলে এখান থেকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু তাহলে ভর কেন্দ্র কিভাবে নির্ণয় করে? তাহলে ভর কেন্দ্র নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে কি ভুজ তিনটির যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে এখানে ভুজ 0 -3 0 0 -3 0, তাহলে যোগফলে কত হয় -3। তাহলে এটা কত হয় ভুজ তিনটির যোগফল ডিভাইডেড বাই 3। তারপর হচ্ছে খুঁটি তিনটির যোগফল ডিভাইডেড বাই 3 0 0 5, তাহলে 5 হয় ডিভাইডেড বাই 3। তাহলে ফাইনালি আমার ভর কেন্দ্রটা দাঁড়ায় কত -1 5/3। এটা হচ্ছে ভর কেন্দ্র ত্রিভুজ UAB এর ভর কেন্দ্র। প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা আরেকটা উদ্দীপক দেখতে যাব। তাহলে আরেকটা উদ্দীপক দেখতে যাব সেটা হচ্ছে কি এখন গেল আমার 32 নাম্বার প্রশ্ন। তারপর আমরা দেখতে যাব 33 34 প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেখতে যাব।
যে উদ্দীপকটা দেওয়া আছে x prime y prime মূল বিন্দু এটা দেওয়া আছে a বিন্দু, এটা b বিন্দু, আর এটা হচ্ছে c বিন্দু, cd। a বিন্দু বলা আছে এটা -3 বলা আছে, b বিন্দু বলা আছে 7 -1, c বিন্দু বলা আছে 5 2। এখন এখানে এটার অধীনে আমাকে 33 এবং 34 নম্বর প্রশ্নের আনসার করতে হবে। বলছে সিডি এর দৈর্ঘ্য কত একক, আমাকে নির্ণয় করতে হবে যেখানে সিডি এর দৈর্ঘ্য কত একক। এখানে এই ডি বিন্দুটা আসলে মধ্যবিন্দুই দেওয়া আছে, চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে ডি বিন্দুটা হচ্ছে এ এবং বি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব আমরা? মধ্যবিন্দু নির্ণয় করার জন্য, দুটো প্রান্তবিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে কি ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে -3 + 7 তাহলে 4 হয়, 2 দ্বারা যদি ভাগ করি সেটা 2 হয়, -3 -1 যোগ করলে হয় -4, 2 দ্বারা ভাগ করলে হয় -3। তাহলে সিডি কত হবে? তাহলে 33 নম্বর প্রশ্নটা হবে কি সিডি এর দৈর্ঘ্য কত একক, অর্থাৎ দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। এটা 9 10 এর একদম খুবই সিম্পল একটা ফর্মুলা ছিল। তাহলে দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র কিভাবে নির্ণয় করে আমরা? তাহলে y2 - y1 x2 - x1 হোল স্কয়ার। তাহলে 5 থেকে 2 থেকে যদি 5 যদি মাইনাস করি তাহলে -3 হয়, তাহলে ভাগ করলে 9 হয়, প্লাস y2 - y1 হোল স্কয়ার এটা -4 হয়, বর্গ করলে 16 হয়, আর বর্গমূল করলে এটা 5 হয়, 5 একক। তারপরে 34 নাম্বার আমাকে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক। বলছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা দেখতে পাচ্ছি তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গ একক? তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র ABC অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইনটু ঘড়ির কাঁটা বিন্দুগুলো, যেহেতু এখানে একটা চিত্র ত্রিভুজটা যেহেতু একটা অক্ষ ব্যবস্থার মধ্যে যদি ত্রিভুজটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলো স্থাপন করি। প্রথমে ABC, তাহলে এই বিন্দুটা দিয়ে যাত্রা শুরু করলে সেটা আবার এই বিন্দুতে গিয়ে এই বিন্দুতে সেই ক্লোজ হবে। তাহলে -3 x এর মান y এর মান, তারপর হচ্ছে B 7 -1, তারপর হচ্ছে C 5 2, তারপর হচ্ছে আবার A তে ক্লোজ হবে, তাহলে -3 এত বর্গ একক। তাহলে এটা হয় কি রকম? তাহলে হাফ, তাহলে এটা তাহলে মাইনাসে +3 প্লাস 7 × 14 -3 × 5 = 15, তাহলে 15 -15 আর -15, তাহলে এটা হচ্ছে কি 14 আর 3 এ 17 থেকে যদি 15 যায় তাহলে এটা থাকে আর 2 থাকে। তারপরে এটা -21 -5, তাহলে -21 -5 তাহলে এটা হয় -26, তারপরে হচ্ছে -6, তাহলে -32 মাইনাস ফর্মুলার একটা মাইনাস +32, তাহলে 34 হয়, 2 দ্বারা যদি ভাগ করি এটা 17 বর্গ একক হয়, 17 বর্গ একক। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে 17 বর্গ একক। এই গেল 34 নম্বর প্রশ্নটা। তারপরে 35 আর 36 নম্বর প্রশ্ন।
এটার জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। একটা উদ্দীপক দেওয়া আছে, একটা চিত্র, অ্যাজ ইউজুয়াল একটা চিত্র দেওয়া আছে, x x প্রাইম, এটা হচ্ছে y y প্রাইম, a b সরল রেখা দেওয়া আছে, সেটা দেওয়া আছে 4x plus 3y plus 12 equal 0, 4x plus 3y plus 12 equal 0। আমাকে এটা 35 নম্বর প্রশ্নটা আমাকে আনসার করতে হবে। তাহলে 35 নম্বর প্রশ্নটা আনসার করলে, তাহলে বলছে মূল বিন্দু হতে AB এর লম্ব দূরত্ব, যে মূল বিন্দু হতে কোন রেখার লম্ব দূরত্ব, মূল বিন্দু হচ্ছে কত 0 0। তাহলে কোন রেখার লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করে আমরা সেটা দেখতে পেয়েছি। তাহলে লম্ব দূরত্ব নির্ণয় করে রেখাটার কোফিশিয়েন্ট গুলো অ্যাজ ইউজুয়াল ঠিক থাকবে। আগে দেখতে হবে রেখাটা রাইট হ্যান্ড সাইড 0 করা আছে কিনা, যেহেতু রেখাটা রাইট হ্যান্ড সাইড 0 করা আছে ওটা নিয়ে আমরা চিন্তা করব না। আর রাইট হ্যান্ড সাইড যদি 0 করা না থাকে রাইট হ্যান্ড সাইডে যে ধ্রুবকটা দেওয়া থাকবে সেটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে রাইট হ্যান্ড সাইডে 0 করে নিয়ে যাবে 4। আর কত বিন্দু থেকে, যেহেতু 0 0 বিন্দুতে থাকে তাহলে x এর জন্য 0 বসবে, y এর জন্য 0 বসবে, তাহলে এটা 0 হবে, প্লাস 3 ইনটু y এর জন্য 0 হবে, প্লাস 12 ডিভাইডেড বাই x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ, তার বর্গমূল। তাহলে 4 4 16 3 3 9 9 16 25, 25 এর বর্গমূল কত হবে? এটা 5e হবে। তাহলে আলটিমেটলি যেহেতু 0 গুণ থাকার কারণে দুটো বেনিশ হয়ে যাবে, তাহলে এটা 12/5 একক। এটা হচ্ছে মূল বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব, এই ডিটা নির্ণয় করো 12/5 একক। 36 নম্বর প্রশ্ন হচ্ছে কি AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। যে এখন আসলে A বিন্দু আর B বিন্দু কিভাবে নির্ণয় করব, তাহলে 36 নম্বর প্রশ্ন। তাহলে A বিন্দুটা কিভাবে হবে, অর্থাৎ কোন সরল রেখার x অক্ষের ছেদবিন্দু। তাহলে x অক্ষের ছেদবিন্দু আমরা কিভাবে জানি, সেটা হচ্ছে -c/a। এখানে c হচ্ছে 12, তাহলে -c হলে -12 হবে, ডিভাইডেড বাই a দ্যাট মিন্স 4 হবে, আর 0 এটা হচ্ছে x অক্ষের ছেদবিন্দু। আর তাহলে এটা ফাইনালি কি কত হয়, এটা a একটু মিনিমাইজ করলে সরল করলে এটা -3 হবে, তারপরে কত হবে 0 হবে। প্রিয় শিক্ষার্থীরা এগুলো আমরা করে এসেছি বেসিক বিষয়গুলো আগে। তাহলে b হচ্ছে y অক্ষের ছেদবিন্দু, y অক্ষের ছেদবিন্দু হচ্ছে 0, তারপরে y অক্ষের ছেদবিন্দু কিভাবে নির্ণয় করব, সেটা হচ্ছে -c ডিভাইডেড বাই b। তাহলে বিন্দুটা কি দাঁড়ায়, তাহলে 0 -4। এখন এদের মধ্যবিন্দু, তো এই দুটার মধ্যবিন্দু যদি আমি যদি একটা মধ্যবিন্দু যদি c ধরি, তাহলে মধ্যবিন্দুটা কিভাবে নির্ণয় করব, আমরা মধ্যবিন্দু নির্ণয় করি ভুজ দিয়ে যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি 0 যোগ করলে ইজ নাথিং মিনিংফুল, সরি তাহলে -3 ডিভাইডেড বাই 2। আর এটা যদি যোগ করি তাহলে কত হয়, এটা 4 ডিভাইডেড বাই 2, তাহলে এটা -2। এই হচ্ছে কি মধ্যবিন্দু। তাহলে AB এর কি মধ্যবিন্দু -3/2, তারপর হচ্ছে কত -2। এই হলো 36 নম্বর প্রশ্ন। তারপর আমরা এরপরে 37 এবং 38 নম্বর প্রশ্নের জন্য আরেকটা উদ্দীপক দেখব। আমরা একটা চিত্র দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল, x x প্রাইম, y y প্রাইম দেওয়া আছে। কেন বলা আছে এরকম একটা সরল রেখা, এটা b, এটা a, এটা 60 ডিগ্রি, এটা চতুষ্কোণ যেটা 90 ডিগ্রি। আমরা কি জানি, এখানে বলা হচ্ছে AB সরল রেখার সমীকরণ কোনটি, AB সরল রেখা। আগে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা OC একটা সরল রেখা দেখতে পাচ্ছি, তাহলে OC সরল রেখাটা কিভাবে নির্ণয় করতে পারবো আমরা। আর OC সরল রেখার লম্ব রেখাটাই হচ্ছে কি AB রেখা, যেটা C বিন্দুগামী। তাহলে OC সরল রেখার লম্ব রেখাটাই হচ্ছে কি, তাহলে OC সরল রেখার লম্ব রেখাটাই হচ্ছে কি
তাহলে ওসি সরল রেখা লম্ব রেখাটা হচ্ছে কি এবি সরল রেখা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখন? আমরা যেটা দেখতে পাচ্ছি আগে ওসি রেখাটা, ওসি রেখাটা কি দেখতে পাচ্ছি? ওসি রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী এবং এম ডাল বিশিষ্ট। এখানে থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি পাই? y ইজ ইকুয়াল টু mx ওসি রেখাটা। তাহলে ওসি রেখাটা কি পাই? ওসি রেখাটা হচ্ছে y ইজ ইকুয়াল টু মূল বিন্দুগামী এবং m ডাল বিশিষ্ট। তো m এর মান কত? m ইজ ইকুয়াল টু tan থিটা। tan থিটা মানে tan কত ডিগ্রি? tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রির মান তোমরা সবাই জানো ইজ ইকুয়াল টু কত? √3। তাহলে এখান থেকে কি পাই সেটা? তাহলে y ইজ ইকুয়াল টু কত? তাহলে √3x। এটাকে একটু যদি আমি যদি সিম্পলিফাই করে যদি লিখি তাহলে √3x - y ইজ ইকুয়াল টু 0। আর এটার লম্ব রেখাটা হচ্ছে কি? এটার লম্ব রেখা যেটা, তাহলে এটার লম্ব রেখা যেটা সেটা হচ্ছে এবি রেখা। তাহলে এবি রেখাটা কিভাবে হবে? তাহলে এবি রেখাটা কিভাবে দাঁড়ায়? এবি রেখাটা দাঁড়াবে কি রকম? তাহলে সবগুলো ইন্টারচেঞ্জ হবে। তাহলে এটা কত হয়? এটা x হবে, √3y হবে, আর মাইনাসটা প্লাস হবে, আর প্লাস k ইজ ইকুয়াল টু 0। কিন্তু এখানে k এর মানটা নির্ণয় করার জন্য একটা অপশন দেওয়া আছে। তাহলে মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 3। তাহলে d ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য d ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3। তাহলে মূল বিন্দু থেকে এটা হচ্ছে ও হচ্ছে 0 0। তাহলে মূল বিন্দু থেকে এবি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মূল বিন্দু থেকে, তাহলে মূল বিন্দু থেকে যদি এবি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে সেটা কি হবে? x এর জন্য 0 বসবে, লম্বের দৈর্ঘ্য তো 3 দেওয়া আছে, 0 বসবে, প্লাস y এর জন্য 0 বসবে, আর প্লাস এখানে k হবে ডিভাইডেড বাই x এর সহগের বর্গ, এবং x এর সহগের বর্গ হচ্ছে 1, y এর সহগের বর্গ হচ্ছে স্কয়ার রুট কাটা গিয়ে 3 হবে, 3 আর 1 মিলে 4 হবে, 4 এর বর্গমূল হবে কত? 2। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই এটা তো 0 ভ্যানিশ হয়ে গেছে, এখানে থাকে শুধু k। তাহলে k ইজ ইকুয়াল টু আলটিমেটলি থাকে কত? 6। তাহলে এখানে k ইজ ইকুয়াল টু কত থাকে? 6 থাকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো তোমরা। ওসি রেখাটা মূল বিন্দুগামী, ওসি রেখাটা মূল বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ঢাল m ইজ ইকুয়াল টু কত? tan 60। তাহলে y ইজ ইকুয়াল টু mx। সেখান থেকে আর এটা সরল রেখার আকারে যদি লিখি তাহলে এরকম হয়। আর ওসি রেখার লম্ব রেখাটাই হচ্ছে কি? এবি রেখা। তাহলে এবি রেখাটা কিভাবে হবে? লম্ব রেখা কিভাবে নির্ণয় করি আমরা? x এর সহগ এবং y এর সহগগুলো কি ইন্টারচেঞ্জ হয়। x এর সহগ এবং y এর সহগগুলো যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে এটা লম্ব রেখা হয়। তাহলে আর এই লম্ব রেখার এখানে একটা ধ্রুবক k আসে। তাহলে ধ্রুবক এটা নির্ণয় করার জন্য এখানে আরেকটা শর্ত দেওয়া আছে। মূল বিন্দু থেকে ওই নির্ণয় রেখার উপর লম্ব অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কত? যেহেতু এটা লম্ব, এখানে লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে 3। তাহলে লম্বের দৈর্ঘ্য 3 ইজ ইকুয়াল টু, তাহলে লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের কৌশলটা আমরা ব্যবহার করব কোন বিন্দু থেকে? 0 0 বিন্দু থেকে অঙ্কিত লম্ব। তাহলে 0 0 বিন্দু মানে কি? ওই যে রেখার উপর লম্ব অঙ্কন করছি সেই রেখার x এর জন্য 0 বসবে, y এর জন্য 0 বসবে, আর এখানে k ছিল আর k এর মানটা নির্ণয় করেছি 6, আর k এর মানটা এখানে আমরা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে এবি রেখার সমীকরণ। তাহলে এবি রেখার সমীকরণ যেহেতু আমরা পেয়েছি, তো এখান থেকে আমরা a বিন্দুটা পাবো, তারপরে b বিন্দুটা পাবো। তাহলে a বিন্দু এবং b বিন্দু যদি আমরা পেয়ে যাই তাহলে এই গেল। এটা হলো 37 নম্বর প্রশ্ন। এখন আমরা 38 নম্বর প্রশ্নের দিকে যাই। তাহলে a বিন্দুটা b বিন্দুটা কিভাবে পাবো? তাহলে এই বিন্দুটা কিভাবে পাবো? এই বিন্দু হচ্ছে কি x অক্ষের ছেদবিন্দু। x অক্ষের ছেদবিন্দু হলো কি -c/a। তাহলে এটা কত হবে? 6 ডিভাইডেড বাই -6 ডিভাইডেড বাই 1। তাহলে কত হয়? এটা -6ই হয়, 0। আর b বিন্দুটা হবে কি রকম? b বিন্দুটা হচ্ছে, তাহলে a বিন্দুটা হচ্ছে কত? -6 0, দরকার নেই এখানে নির্ণয় করার জন্য। আর b বিন্দুটা হচ্ছে কি y অক্ষের ছেদবিন্দু, সেটা হচ্ছে 0। তারপর -c ডিভাইডেড বাই b, তাহলে -6 ডিভাইডেড বাই √3। এখন যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে ত্রিভুজ OAC, তাহলে ত্রিভুজ OAC আবার বলছে c বিন্দুটা আমাকে নির্ণয় করতে হবে।
তাহলে আমরা ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে সি বিন্দুটা তাহলে এসি ইজ ইকুয়াল টু আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এসি ইজ ইকুয়াল টু তাহলে এটা যদি এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণের তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা লম্ব। তাহলে এখানে আমার এটা তাহলে ভূমি। তাহলে আমি লম্বটা কিভাবে নির্ণয় করব? তাহলে লম্বটা নির্ণয় করার জন্য তাহলে আমরা যেহেতু লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক, তাহলে tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি AC ডিভাইডেড বাই, এটা আমরা নির্ণয় করছি 38 নম্বর প্রশ্নটা, AC ডিভাইডেড বাই OC লম্ব বাই ভূমি। তো AC ডিভাইডেড বাই OC, OC হচ্ছে 3, তো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, AC ডিভাইডেড বাই 3, তাহলে সুতরাং AC ইজ ইকুয়াল টু আমরা কি জানি 3√3। আর ত্রিভুজ OAC এর ক্ষেত্রফল, তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ OAC যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি, ভূমি দেওয়া আছে 3 আর উচ্চতা দেওয়া আছে 3√3, তাহলে এটা কত হয়? তাহলে এটা 9√3 ডিভাইডেড বাই 2 বর্গ একক। এই হচ্ছে ত্রিভুজ OAC এর ক্ষেত্রফল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।